আপনার মা কিন্তু অনেক মায়াবী একজন মানুষ। এত অসুস্থতার মাঝেও একটা মানুষ কত সুন্দর করে কথা বলে। কার মা দেখতে হবে তো। এই যুদ্ধক্ষেত্রে আমার একমাত্র ছায়া আমার মা। সত্যি বলতে আপনার ব্যাপারে আমার অন্যরকম আইডিয়া ছিল। আমি বুঝি নাই যে আপনি এইরকম একজন মানুষ। অথচ কামরুজ্জামান স্যার আমাকে বলেছিল। কি বলেছিল? এই লোহাগড়ের একমাত্র ভিলেন, গ্যাংস্টার, যাকে নিয়ে রিপোর্ট করলে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আরে না না, হয়তো তিনি ভুল কিছু বলেননি। আরে কোথায় যাচ্ছেন? চলে আসছি তো আমার বাসায়। এটা আপনার বাসা? হ্যাঁ। ঠিক আছে, খোদা হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদের কোনো বিশেষ কারণ? এই যে আমার ভুলটা ভাঙানোর জন্য, এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য, আর স্পেশালি আপনার বিরিয়ানির জন্য। শুক্রিয়া। স্যার, আমার মদের ঠেকাটাও বন্ধ হয়ে দিয়েছে। আমার ছেলেদের মারধর করেছে, হুমকি দিয়েছে, আর বলেছে লোহা গড়ে এগুলো চলবে না। বাজার কমিটি সাদা বন্ধ করে দিয়েছে লিডার। ব্যবসায়ীরা ওকে দেখে সালাম দেয় আর আমাদের দেখে হাসে। আমাদের সব দান্দার মাঝখানে একটা দেয়ালে দাঁড়িয়ে আছে। লিডার, বালুমহলের ট্রাক গুলো আটকে দিচ্ছে, একটা গাড়িও নড়তে দিচ্ছে না। আজানের লোকেরা বলছে এসব নাকি লোহাগড়ার মানুষের কোন নেতার বাপের না। আর তোমার রাতের ঘুম হারাম করলো কে? আজান, 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 আজান। আরে আরে, লোহাগড়ের মানুষকে একটা নামে মুখস্থ করে রেখেছে, আজান, আজান, আজান। পঙ্গপালের মতো আমার সাজানো বাগানে মুখ রাখছে ছেলেটি, কিন্তু জানে না এ কামরুজ্জামান কাউকে জমি দেয় না, জমি কেড়ে নেয়। এই গাড়ি বের কর। ভাইজান, ও ভাইজান, হ্যাঁ